আমরা আকবরকে এজলাসে উঠালাম, কোর্টে নিয়ে আসলাম। তো বিজ্ঞ আমাদের ম্যাজিস্ট্রেট জজ উনি 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসলে আকবর এই মামলার প্রধান সন্দেহভাজন আসামি। সম্পূর্ণ মামলাটা তাকে ঘিরে তাকে আবর্তিত হবে, সেটা মাথায় রেখে আমরা মামলা তদন্ত এগিয়ে নিয়ে যাব। আচ্ছা, একটা বলা হয়েছে যে হাইকোর্টকে জানানো হয়েছে যে 2 সপ্তাহের মধ্যে এই মামলার প্রতিবেদন জমা দেওয়ার কথা রাষ্ট্রপক্ষ জানিয়েছে হাইকোর্টকে। তা আপনাকে আশা করতে পারি 2 সপ্তাহের মধ্যে, এখন তো আকবরকে আটক করা হলো, 2 সপ্তাহের মধ্যে এই প্রতিবেদনটা জমা দেওয়া আমরা আশা করতে পারি কি না? কিছু 7 দিনের রিমান্ড একটা বিষয় চলে আসছে প্রথমেই, আর কিছু এক্সপার্ট ওপিনিয়ন নিতে হবে, তার উপরে ডিপেন্ড করবে মামলাটা কতদিনে শেষ হবে। আমরা যতটুকু তথ্য পেয়েছি এগুলো তদন্তে তার উপর বেস করে তদন্তটা আসলে এগিয়ে যাচ্ছে, যেটা এই মুহূর্তে আমি তো প্রকাশ করতে পারছি না, বাট তার উপরে নির্ভর করে তদন্তটা এগিয়ে যাচ্ছে এবং যাবে। প্রধান আসামি সাসপেক্ট আসামি আমরা অ্যারেস্ট করেছি বা আমাদের হেফাজতে এখন আছে। এখন ভবিষ্যতে এই বিষয়গুলো আর অন্যদিকে হয়তো ধাবিত হবে। আচ্ছা, একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কথা কালকে আমরা ভিডিও ফুটেজে দেখেছি, ভাইরাল হওয়ার কথা বলেছে, সেটা আপনাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু বলেছে কিনা? এই কে সেই কর্মকর্তা যে পালিয়ে যেতে সহায়তা করছিল বা তাকে পরামর্শ দিয়েছিল? বিষয়গুলো আমরাও শুনেছি, আমরা এগুলো মাথায় আসে, দেখা যাক আগাবো আমরা সামনের দিকে। আজকে আমরা প্রসিকিউশন থেকে চেয়েছিলাম 7 দিনের রিমান্ড আকবরকে, এই যে সদ্যধৃত আকবর যে পালিয়েছিল অবদিন, আদালতে 7 দিনের রিমান্ড চাইলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। এবং রিমান্ডে আমরা এও চেয়েছি, আমি মহানগরের প্রধান আইন কর্মকর্তা পাবলিক প্রসিকিউটর, আমি আমার প্রসিকিউশন টিম নিয়ে, আমার এডিশনাল পিপিরা আছেন, সবাইকে নিয়ে আমরা এই রিমান্ড প্রেয়ারে অংশগ্রহণ করি। এখানে আমাদের বক্তব্য ছিল যে রিমান্ড চাওয়ার মূল কারণগুলো বিশদ বর্ণনা করে বলতে হয়। সেটা পুলিশ প্রসিকিউশন থেকে তারা সুন্দর করে রেডি করে এনে আমাকে দেখাইছেন। এই অনুযায়ী আমরা বক্তব্য রেখেছি, যেমন সে পালিয়ে গেল কীভাবে, কাদের ইঙ্গিত ছিল, কারা তারা এটার মদতদাতা, তারপরে এইটার এই তো রিমান্ডে নিলে সেগুলো বেরিয়ে আসবে। মূলত আরেকটা জিনিস হইল, প্রধান একটা মামলা আলামত, বিশেষ করে মার্ডার কেসে এই আলামত কিভাবে তারা একটা লাঠি ছিল সেটা কোথায় রাখলো, কিভাবে হারালো, কেন পাওয়া যাচ্ছে না, সেই লাঠি আলামতটা যাতে ধ্বংস না হয় বা কেউ সরিয়ে না ফেলে, বা সরিয়ে ফেললেও সেটা উদ্ধার হয়। এটা আরেকটা হলো ইম্পর্টেন্ট জিনিস, আপনারা জানেন ডিজিটাল যুগে আজকাল আমাদের ভিডিও ফুটেজ, যেটার হার্ড ডিস্ক যেটা, সেটা নষ্ট করে ফেলা হয়েছে। কে নষ্ট করলো, কারা করলো, এইটাও বাইর করতে হবে। এইগুলা কিন্তু আপনার এই রায়হান হত্যা মামলার সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে সম্পর্কিত বিষয়।